হ্যালো বন্ধুরা, আমি নাসির। আজ আমি তোমাদেরকে একটি জাভা প্রজেক্ট দেখাবো। প্রজেক্টটি একটি কুইজ কোয়েশ্চেনের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। কোয়েশ্চেন পেপারে আমরা যদি লক্ষ্য করি, এখানে টোটাল 9টি প্রবলেম দেয়া আছে। বলা হয়েছিল 9টি ক্লাস, আলাদা আলাদা 9টি ক্লাস নিয়ে প্রত্যেকটি ক্লাসের ভিতরে একটি একটি করে প্রবলেম সলভ করার জন্য। চলো আমরা প্রজেক্টটি একবার দেখে আসি। প্রজেক্টের মধ্যে আমি প্রথমেই নিউ ক্লাস 1 থেকে শুরু করে নিউ ক্লাস 9 এ পর্যন্ত মোট 9টি ক্লাস নিয়েছি। তারপর রুট ক্লাস নামে একটি মেইন ক্লাস নিয়েছি। 9টি ক্লাসের মধ্যে প্রত্যেকটির ভেতরে একটি একটি করে প্রবলেম সলভ করেছি এবং রুট ক্লাসের ভিতরে, এটা হলো রুট ক্লাসের মধ্যে প্রত্যেকটি, এই 9টি ক্লাসের জন্য প্রত্যেকটির জন্য একটি একটি করে অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে এবং এই অবজেক্টের মাধ্যমে প্রত্যেক ক্লাসের মধ্যে একটি শো নামে একটি ফাংশন আছে, সেই ফাংশনটিকে কল করা হয়েছে। এবার চলো আমরা প্রত্যেকটি ক্লাস দেখে আসি। প্রথমে নিউ ক্লাস 1 এর মধ্যে আমরা যদি কোয়েশ্চেন পেপারের মধ্যে যাই, প্রথম প্রবলেমটি ছিল প্রিন্ট এবং প্রিন্ট ln এই দুইটি ফাংশনের মধ্যে যে ব্যবহারগত পার্থক্য তা দেখানো। আমরা এই দুইটি ফাংশনকে ইউজ করলাম আর এর আউটপুটের মাধ্যমে এদের মধ্যে যে পার্থক্য আছে সেটি ক্লিয়ার হয়ে যাবে। 2 নাম্বার, দ্বিতীয় কোশ্চেনের মধ্যে ডাটা টাইপ চেঞ্জ করতে বলা হয়েছিল। বাইট টু শর্ট, ইন্টিজার টু শর্ট, লং টু ফ্লোট, ফ্লোট টু ইন্টিজার, এই 4টি টাইপে পরিবর্তন করা হয়েছে। 3 নাম্বার কোশ্চেনে বলা হয়েছিল রিলেশনাল অপারেটরগুলো ইউজ করতে। 3 নাম্বার প্রবলেমটা আমরা এই 3 নাম্বার ক্লাসে সলভ করেছি। 4 নাম্বার প্রবলেমে বলা হয়েছিল ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, এই 4টি কাজ করতে আমি এখানে ফর নিয়ে প্রির কাজ করেছি এবং ডু হুইল এই লুপের মাধ্যমে পোস্টের কাজ করেছি। 5 নাম্বার প্রবলেমের মধ্যে বলা হয়েছিল বিটওয়াইজ অপারেটরগুলো ইউজ করতে, আমি এখানে সবগুলো বিটওয়াইজ অপারেটরই ইউজ করেছি। 6 নাম্বার প্রবলেমে দেয়া ছিল কিছু ম্যাথমেটিক্স ফাংশন, এখানে ম্যাথমেটিক্স ফাংশনগুলো আমি ইউজ করে এই প্রোগ্রামটি লিখেছি। 7 নাম্বার প্রবলেমটি যদি আমরা দেখি, এখানে বলা হয়েছিল যে 2টি ইন্টিজার ইনপুট নেওয়া হবে এবং এই 2টি ইনপুটের যোগফল সাম আউটপুট হিসাবে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত ইউজার একই ধরনের 2টি ইনপুট না দিবে, ততক্ষণ পর্যন্ত এই 2টা ইনপুটের সাম আউটপুট শো করবে। যদি ইউজার 2টি ইনপুট সেম দেয়, তাহলে এই 2টিকে সাম করার পরে সামকে আবার মাল্টিপ্লাই বাই 2 ডাবল করা হবে, ডাবল করে শো করা হবে। এই প্রবলেমটি সলভ করার ক্ষেত্রে আমি প্রথমে 2টা ইনপুট নিয়েছি, তারপর এটাকে চেক করলাম, যদি একই হয় তাহলে এটাকে সাম করবে এবং সাম করে সামটাকে আবার ডাবল করে শো করবে, আর অন্যথায় শুধু সাম করবে এবং এই কাজটি বারবার হওয়ার জন্য আমি লুপ ইউজ করেছি। 8 নাম্বার প্রবলেমে এখানে একটা রুট নির্ণয় করার একটি প্রবলেম দেওয়া ছিল, এটা সূত্র দেয়া আছে। এখানে আমরা ABC নামে 3টি ইনপুট নিয়েছি আর এই ফর্মুলাটাকে জাস্ট প্রোগ্রামের মতো করে লিখে দিয়েছি, বাস সলভ হয়ে গেল 8। আমরা যাই 9 এর মধ্যেও একটা ম্যাথমেটিক্স দেয়া আছে, সেটা হলো সারফেস এরিয়া অফ সিলিন্ডার। এখানে পাইটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে নিয়েছি, আর এবং এইচকে ভেরিয়েবল, যা ইউজারের কাছ থেকে ভ্যালুটা দেয়া হবে। এভাবে আমরা 9টি প্রবলেমই
আলাদা আলাদা 9টি ক্লাসের মধ্যে সলিউশন করেছি এবং রুট ক্লাস বা মেইন ক্লাসের মধ্যে প্রত্যেকটা, যে কথা আমি শুরুতেই বলেছি, প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এবং ওই ক্লাসের মধ্যে থাকা শো ফাংশনটিকে ওই অবজেক্টের মাধ্যমে কল করা হয়েছে। এখন আমরা এই প্রোগ্রামটিকে রান করে দেখি। প্রোগ্রাম রান হচ্ছে, এই যে রান হয়ে গেল। প্রথম 1 নাম্বারটা রান হয়ে গেছে, 2 নাম্বার অংশ রান হয়ে গেছে, 3 নাম্বারের অংশে আমরা দিয়েছিলাম 2টি ইনপুট নেওয়ার জন্য। তো আমরা 2টি ইনপুট দিই, 4 এবং 9, 2টি ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার সাথে সাথে সে তার আউটপুটগুলো শো করেছে। এটা হলো 3 নাম্বারের আউটপুট। তারপরে 4 নাম্বারে কোনো ইনপুট ছিল না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ছিল। 5 নাম্বারেও কোনো ইনপুট ছিল না, 6 নাম্বারেও ছিল না, 7 নাম্বারে আবার ইনপুট চাচ্ছে 2টি নাম্বার। আমরা 2টি নাম্বার ইনপুট দিই, 5। এগুলো সেম নয়, এ কারণে যোগ করেছি, যোগ করে রেজাল্ট দেখিয়েছে। আমরা যদি সেম 2টি নাম্বার দিই তখন এটা ডাবল করে শো করবে। তারপরে এখন এই রুট 8 নাম্বার ফাংশন, রুটের ফাংশনে ভ্যালু চাচ্ছে 3টা, এ বি সি, 3টা ভ্যালু দিলাম, সে তার রুট শো করেছে। 9 নাম্বার ফাংশনে এইচ এবং আর এবং এইচ এর ভ্যালু ছিল, আমরা এইচ এবং আর এর 2টা ভ্যালু দিয়ে দিলাম। বাস আমাদের 9টি ক্লাসই সাকসেসফুলি রান হয়েছে। আমাদের এই প্রোগ্রামের মধ্যে কোনো রকম সমস্যা শো করেনি এক্সিকিউশনের ক্ষেত্রে। সবাইকে ধন্যবাদ।